একটি সাংবিধানিক প্রক্রিয়া দেশ পরিচালিত, গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করে, এটা নিয়ে তো কোনো সংঘাত নেই। আওয়ামী লীগের মুখপাত্র আমরা যে কথা বলছি এটা নিয়ে কোনো সংঘাত হয়নি। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের বক্তব্য উপস্থাপন করছে, এটা দলের কথার বাইরে কোনো কথা কেউ বলছে না। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তার নিজস্ব প্রক্রিয়ার ভিত্তিতে এই দলকে এগিয়ে যাবে। দলের নেতাকর্মীদের সাথে এখানে এটা নিয়ে কোনো সংশয় নেই, কোনো সংঘাত নেই, কোনো বিতর্ক নেই। বিতর্ক যারা করার তারা করবে, তাতে কিছু যায় আসে না। আওয়ামী লীগের আজকে বাংলাদেশের একজন নেতা, একজন মানুষ আছে কি বলুন যে লোকটির বাংলাদেশের রাস্তায় দাঁড়িয়ে সুস্থভাবে হেঁটে যেতে পারবে? একজন নেতা কি আওয়ামী লীগ করে বাংলাদেশের কোনো জায়গায় দাঁড়াবা 10 মিনিট দাঁড়িয়ে থাকার কি কোনো সুযোগ আছে? হয় সেখানে মব কিলিং হবে, না হয় সেখানে আক্রমণ হবে, হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করার নেতাকর্মীদের মতো আমাদেরকেও সেখানে নির্মমভাবে আঘাত করা হবে, হত্যা করা হবে, নইলে আমাদেরকে অত্যাচার করে নির্মমভাবে আঘাত করে আমাদের কারাগারে নিক্ষেপ করা হবে। আজকে যে সকল রাজবন্দীরা, যে সকল নেতারা কারাগারে আছে, বর্ষিয়ান নেতা, বীর মুক্তিযোদ্ধা নেতা, যাদের অবদানকে বাঙালি জাতি কোনোদিনই অস্বীকার করতে পারবে না, সেই পরিণতির দিকে আমরা সবাইকে আমাদের নিয়ে যেতে চাই। যারা অনেকে না বুঝে বলে যে আওয়ামী লীগের নেতারা কেন মাঠে নামে না। আওয়ামী লীগের কর্মী আর নেতার ভিতরে তো কোনো পার্থক্য নেই, কর্মীরাই নেতা তৈরি করে, তৃণমূলের মানুষরাই আওয়ামী লীগের নেতা নির্বাচন করে। এটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে থেকে কাজ করতে চায়। বিন্দুমাত্র সুযোগ থাকলে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আত্মগোপনে থাকবে না। আইনি লড়াই করা, দলের পক্ষে কথা বলা, সৎ সাহস আওয়ামী লীগের নেতা কর্মীদের আছে। তৃণমূলের কর্মীদের যেমন আছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দের ভিতরেও সেটা আছে। আপনি জানেন যে আমাদের দলের নেতাদের কি কারণে আমাদের আত্মগোপনে থাকতে হয়, কি কারণে? কোনো মানুষ, কোনো সুস্থ মানুষ, কোনো স্বাভাবিক মানুষ নিজ বাসভবন, নিজ বাড়ি অথবা নিজের কর্মস্থল অথবা নিজের মাটি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নেয়, আত্মগোপনে থাকে, দেশান্তরিত হয়, দেশের বাইরে যেয়ে থাকে। কেন থাকে? এটা কি নতুন কোনো সংস্কৃতি? আমাদের এই উপমহাদেশের 200 বছর 300 বছর ইতিহাস দেখুন, এগুলো ছিল। আজকে কিন্তু বলা হয় রাজনীতিবিদদেরকে খাটো করার জন্য, বলা হয় পালিয়ে গেছে, কিন্তু আত্মগোপনে থেকে দেশান্তরিত হয়ে দেশের জন্য কাজ করেছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। এগুলো পতিত এবং পালিয়ে যাওয়া, এবং আমরা হলাম ফ্যাসিস্ট। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ফ্যাসিস্ট হয়, প্রকৃত ফ্যাসিস্ট যারা কোনোদিন মানুষের জন্য কোনো কাজ করেছে, কল্যাণের কাজ করেছে, তারা আজকে দেশপ্রেমিক হবে এবং তারা নিজেরা হাসতে হাসতে মানুষের দুঃখ কষ্ট নিয়ে বলে আমি পারি না। তাতে কি হয়েছে? এটাই তো বলেছে ইউনূস সাহেব। ওনার অভিজ্ঞতা নাই, উনি পারেন না, ঠিক আছে আমি চলে যাব। এটা কি হয়? দেশ নিয়ে, জাতি নিয়ে, 18 কোটি মানুষ নিয়ে তামাশা করার জায়গা ভাই? আজকে রাজনীতিবিদদেরকে অসম্মান করা। আমরা পালিয়ে গিয়েছি, আমরা যদি পালিয়ে যেয়ে থাকি তাহলে আমাদেরকে এত ভয় কেন? আমাদের জনপ্রিয়তা নাই, আমাদের বিচার করতে চাও, আমাদের কথা শুনলে তোমাদের গা জ্বলে ওঠে কেন? কেন তোমাদের সহ্য করার ক্ষমতা নেই? তোমরা যারা বলতা যে আপনারা বলুন, যারা বলতো আপনারা অনেক কথা বলুন, কোনো অসুবিধা নেই, সমালোচনা করুন, আপনারা লেখুন, আপনারা বলুন। লিখতে পারে কোন গণমাধ্যম, কোন পত্রিকা কথা লেখার কোনো সুযোগ আছে? এই যে টেলিভিশনগুলো, এতগুলো টেলিভিশন আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু কন্যা তিনি সাধারণদেরকে সরিয়ে দিয়েছে, ব্যক্তি মালিকানায় দিয়েছে। অন্য একটা টেলিভিশনে কথা বলতে পারে কেউ? যারা আওয়ামী লীগের সমালোচনা করেছে, সমালোচনা করতেই সরকারের সমালোচনা করেছে, অসুবিধা নেই। এখন কার সমালোচনা পারে? কেন পারে না? তারা কথা বলে না কেন? কেন বলতে পারে না? এই প্রশ্ন বাংলাদেশে 18 কোটি মানুষের আছে না? এই প্রশ্ন আমরা করতে পারি না?
এ প্রশ্ন বাংলাদেশের সাংবাদিকরা খুনের মামলায় কোনোদিন পড়েছে, গ্রেপ্তার হয়েছে, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে সাংবাদিকদের, কি অপরাধ? সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা আর আসবা না। এরকমটি বাংলাদেশে গত 53 বছরের ইতিহাসে কখনো হয়েছে? এই তো বাংলাদেশ। এর জন্য অনেকে বলে আমরা আওয়ামী লীগ নাকি আমাদের নাকি চিন্তার পরিবর্তন হয়নি। আমাদের চিন্তার পরিবর্তন অবশ্যই হয়েছে, আমাদের চিন্তার পরিবর্তন হয়েছে। আজকে যাদের হাতে বাংলাদেশ, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। আজকে বাংলাদেশের মানুষ বলে শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনার কাছেই বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষিত হয়। দেশরত্ন শেখ হাসিনাই বাংলাদেশে ফিরে আসুক অনতিবিলম্বে, তিনি এসে আমরা স্বস্তি পাই, তিনি ফিরে আসুক। আমরা ভুল করেছি, অথবা আমাদেরকে যারা ভুল পথে পরিচালনা করছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত, আজকে দেশের মানুষ বলে। এটা কিন্তু আওয়ামী লীগের দাবি নয়, আওয়ামী লীগের কথা এদেশের মানুষের কথা, এক অবিল।